তুমি স্ক্রিনটা দেখো কিনা এটা একটু জানাও। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আমাদের এই যে ক্রিপ্টোকারেন্সিতেও আহ এখানে গভীরভাবে প্রশ্ন নাই, হ্যাঁ, এটা আমরা পড়াবো। ক্রিপ্টোকারেন্সি বা হচ্ছে তোমার দেখো একটা বড় প্রশ্ন আমাদের চলে আসছে বাল্বেরিয়ার প্রজনন। আর এখানে জনগণনা নাম হলো জীবন চক্র। দেখা যাক এখানে হলো ছোট, এটা শেষ করলে এই যে বড় অধ্যায়গুলো শেষ, পুরো ছোট তিন, এরপরে ছোট তিনটা অধ্যায় তার মানে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এখন দেখো ক্রিপ্টোকারেন্সিতে ক্রিপ্টোকারেন্সি এই যে ক বিভাগের প্রশ্ন, এটা কোন বর্ণের শৈবাল, এগুলা ইয়ে থেকে পড়ছো মোটামুটি একটু লাল বর্ণের। আর এখান থেকে এই যে ক বিভাগ থেকে আরেকটা প্রশ্ন আসছে, কর্পাস ডি মাউপাস কি? হম, মনে হয় না এটা কি চাইনিজ? রোডোবাইসও লাল, রোডোবাইসও লাল, এটার কালারও কি লাল, মানে লালের কাছাকাছি এটা। অনেকটা লাল, লালচে কালার, একদম ওটার মতো না আর কি, লালচে লালের কাছাকাছি। ওই যে বলে না, বলে আপনাকে দেখতে আমার বান্ধবীর মতো লাগে, ওই রকম আর কি, লালের মতো লাগে। এরপরে দেখো এই যে কর্পাস ডি মাউপাস, এটা মাঝে মধ্যে আসে, এই জিনিসটা কি? এখন ওদিকে কি তাকাও, এখন এইদিকে বুঝাই। কিটোবাজি শ্রেণীর শৈবালের কোষের সামনের দিকে একটা কোষকার মতো অংশ থাকে। তাহলে কিটোবাজি শ্রেণীর শৈবালের কোষের সামনের দিকে কোষকার মতো একটা অংশ থাকে, যা প্রোটোপ্লাজমের অপ্রয়োজনীয় বস্তু কি করে, হজম করে। যেসব বস্তুগুলো লাগবে না ওগুলোকে হজম করে ডাইজেস্ট করে ফেলে, তাকে বলা হয় কি, কর্পাস ডি মাউপাস। এটা কঠিন একটা নাম। এটা কি কোন এটার মধ্যে অস্পষ্টতা আছে এই কথাটার মধ্যে? মানে এই কিটোবাজি শ্রেণীর শৈবালের সামনের দিকে কোষকার মতো অংশ আছে, যেটা কি করে তোমার যে প্রোটোপ্লাজমে যে আহ আননেসেসারি জিনিসগুলো আছে ওগুলোকে কি করে, ডাইজেস্ট হজম করে ফেলে। ওই অংশটাকেই, কোষকার মতো অংশটাকে আমরা বলে কি, কর্পাস দা মাউপাস বলা হয়। এরপর দেখো খ বিভাগে কিউটোবাসী শ্রেণীর বৈশিষ্ট্য। কিউটোবাসী শ্রেণীর বৈশিষ্ট্য আরেকটা হচ্ছে কিউটোবাসী শ্রেণীর মধ্যে এক্সাম্পল কিউটোমোনা, এটারও বৈশিষ্ট্য আছে। তো আমরা কিউটোমোনাসের বৈশিষ্ট্য পড়বো না, এটা কখনো আসে নাই। কারণ হচ্ছে কি, যদি কখনো আসে তাহলে কিউটোবাসীর যে বৈশিষ্ট্য আছে ওগুলোই দিয়ে দিবে। আর এই যে গত ক্লাসে ওই যে ক্লাসে যে রেকর্ড করলাম ওখানে ওই একটা কানে দিই নাই, তো ওই জন্য দেখলাম যে কিছু সাউন্ড ইয়ে হয়ে গেছে মাঝে মধ্যে, হ্যাঁ, আপ ডাউন করলো। আর হইলো ওই যে ওই জন্য যাদের মিট যায় ওই যে ওখান থেকে দেখবো, ওখান থেকে মোটামুটি সবগুলো ক্লাসে রেকর্ড করার চেষ্টা করো। আর হইলো ওই যে চ্যানেলও সাবস্ক্রাইব করে দিবে, বুঝছেন কিছু, ঠিক আছে, এক্সপ্লেন করে লাভ নাই। না, শেয়ার দেওয়া লাগবে না, লাইক দিয়ে দিয়ে শেয়ার দিবে একটা। আচ্ছা এখন দেখো এই যে বৈশিষ্ট্যগুলো আমরা স্যার দেখো। এই ক্লাসটা রেকর্ড করা থাকবো? হ্যাঁ, রেকর্ড করা পরে করা থাকবে। যাইবো? পরে করবো কি জন্য? না স্যার, মানে কালকের ক্লাসটা যে করতে পারি না ওইটা কি থাকবো? গতকালকে গত ক্লাসে তো বুঝছিলাম। হ্যাঁ হ্যাঁ, আজকে তো থাকবে রেকর্ড। আচ্ছা স্যার। ও জুই, এই জুই তুমি কি আরাম পেয়ে গেছো? না স্যার, আমি এই যে কালকে বাসায় ছিলাম না স্যার। ও, তুমি আরাম পেয়ে গেলে আমি তো আর আসো না একদিন। না না স্যার, আরাম পেয়ে যায়নি, এখন তো আসবো রেগুলারই। চেহারা পড়বে, এই চেহারা দেখো পড়বে। এখন দেখাই তো স্ক্রিন থেকে বের হবে। আচ্ছা এখন দেখো, তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো, এটা কিন্তু দেখো মানে তোমরা ওখান থেকে বৈশিষ্ট্যগুলো নির্দেশ করে করে নিতে হবে। যদি ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশনে যেহেতু পড়া লাগছে তার মানে ওখানে নির্দেশ আছে, ওখান থেকে পড়বো। এরপরও আমরা কিছু তো পড়া লাগে। দেখো এই ধরনের শ্রেণী শৈবাল এটা হলো কি অপ্রতিসম। আর না, যেমন তোমারও যদি মাঝখান থেকে এরকম কাটে,
মানে কাটলে কি হবে, দুই সাইডে সমান অঙ্গ থাকবে না? এটা হলো প্রতিসম। ধরো একটা শামুক, এবারে কাটলে কি বা স্পঞ্জ, এদেরকে কাটলে কি দুই সাইডে সমান অঙ্গ পাবো? দুই সাইডে সমান অঙ্গ পাবো না। কোনটা? অরিও। ওই যে ইয়াতে তুমি যখন আহ গুলিও তো গুলি হইবে, আর অডিওটা হচ্ছে যখন তুমি মাছ বরাবর বরাবর বা বিভক্ত করবা, বিভক্ত করলে দুই পাশে সমান অংশ গুলো থাকবে। এভাবে যতবার করবা ততবার দেখবে সমান অংশ পাবো। এটা হচ্ছে ওই যে জুলজির প্রথম দিকে ওই ওই সেটটা আছে। আচ্ছা যাই হোক, তাহলে একটা ক্যারেক্টার হলো কি এরা অপ্রতিসম। এদের ছবি আছে কিনা একটু দেখাই। আচ্ছা, এবং চ্যাপ্টা ধরনের দেখো, তারপরে এক কোষী সচল ফ্লাজেলা যুক্ত। ফ্লাজেলা কয়টা? দুইটা, এবং কি অসম। ক্লোরোফিল কি আছে না আছে এটা ওখানে পড়ছো। কিছু সংখ্যক আছে যাদের ক্লোরোফিল অনুপস্থিত, এদের পাইরিনয়েড থাকে। সংশ্লিষ্ট কাজে স্টার্চ এটা ওখানে পড়ছো, জন জন নাই, এটা আগে পড়ছো। আচ্ছা, তারপরে হলো তোমার লম্বালম্বি কোষ বিভাজন এবং বহিঃস্থলের মাধ্যমে বংশ বিস্তার করা। তুমি দেখো এখানে এইসব বৈশিষ্ট্যগুলা বারবার নতুন বৈশিষ্ট্য পড়ে লাভ নেই, বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারবো না। ওই জন্য আমাদের ওই ক্লাসিফিকেশনের যে বৈশিষ্ট্যগুলো গেছে ওখান থেকে পড়বো। ওইটুকু বললে না, প্রয়োজনে দুই একটা তুমি মিলিয়ে নিতে পারো। ঠিক আছে, এটাকে বড় লাগবে কিছু, তার মানে আমরা এখান থেকে পড়বো না, এখান থেকে আমরা পড়বো না, শুধু ওই যে ওই জায়গা থেকে পড়বো। Just দুই একটা বৈশিষ্ট্য যদি মন চাই নিলে, আর এক্সাম্পল তো নিবাই, ওখানে তো তোমার পাঁচটা বৈশিষ্ট্য আছে, আর নিবা কি? এটা তো আরেকজন দেখে। আচ্ছা, এ বোঝা গেছে, এটা নিয়ে আর কিছু বলা লাগবে? আমরা এখান থেকে পড়বো না, দুটো দেখাইছি, কিন্তু এখান থেকে আমরা পড়বো না। আর হচ্ছে আর ক্লাসিফিকেশনের যে ক্যারেক্টার গুলো পড়ছো ঠিক তোমার পাইছিতে, সেখানে ক্যারেক্টার গুলো পড়বা ওই যে পাঁচটা। আর হচ্ছে এখান থেকে এক্সাম্পল একটা ছয়টা। আর যদি মন চাই যদি একটা নেওয়ার জন্য যে এটা হলো অপ্রতিসম, এই ধরনের নিতে পারো। বা এখানে যে কি প্যান্টোনেমাটিক ধরনের ফ্লাজেলা আছে। প্যান্টোনেমাটিক ধরনের ফ্লাজেলা বলতে কোন ফ্লাজেলাকে বোঝায়? এই যে প্যান্টোনেমাটিক ধরনের এই ফ্লাজেলা কি বলা হয়? প্যান্টোনেমাটিক ধরনের ফ্লাজেলা বলা হয়। এই যে ছবি আছে, দেখা যায়। এই আচ্ছা, নিজেদের মধ্যে কথা নাই এ বেটা, শ্রদ্ধা না কি কথা বলে, আমার কানে কিন্তু সাউন্ড কম আসে, এটা ঢুকানো কেন? আচ্ছা আচ্ছা, এরপর দেখো এদের এদের জন্য জন্য অনুপস্থিত, এটা সহজ এক্সাম্পল আছে। ওখানে যদি ওটা না থাকে তাহলে কি এটা নিতে পারো? মূল্য তো, মূল্য তো কি, আর এক্সাম্পল কি চমুনা। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা আবার দেখি। এই যে এখানে তাহলে আমাদের এই জিনিসটা হয়ে গেল, এটা যেহেতু যুক্তিটা দিয়ে করলাম, তুই বুঝছো কি বলছি? তুমি কি প্রথম দিকে ইয়েগুলো পাও নাই? ক্লাসিফিকেশন পাও নাই? আমি আর রিভিউ করো নাই? দেখো মানে বলো হয়েছে, যারা প্রথম দিকে ক্লাস পাও নাই, কিন্তু কি বলো সপ্তম অধ্যায়ের আগে নোট করতে বলা হয়েছে না? নোট ছিল তাহলে তুমি তো জানবে না কেন? যদি একদিন একদিন সন্ধ্যা সকালে ওই যে ক্লাসিফিকেশন বুঝে দিচ্ছে, আচ্ছা ওইটা ওইটার কথা তো বলতেছি। কি বলতেছি? ক্লাসিফিকেশনের কথা বলতেছি, ওখানে কি আছে? একদিনও পাও নাই? সপ্তম অধ্যায়ের আগে ওই যে এটা একটা ক্লাসিফিকেশন, সবগুলো ক্লাস করে একটা ক্লাসিফিকেশন করেছিলাম, ওটা কি তুমি ছিলা পাইছিলা? সেটা পাইছি, সেটা নোট করছো? কেন তাহলে করো না কেন? তুমি যেটা পাও না সেগুলো নোট করতে হবে না? এটা নোট করলে না তখন তুমি তো বুঝতে পারছো, এই যে প্রতিটা ক্লাসিফিকেশনে প্রতিটা ক্লাসের ক্যারেক্টারগুলো কিন্তু আমাদের এক ক্লাসে চলে গেছে। ওই যে ক্লাসিফিকেশন যখন আমরা করছি সেখানে আমাদের এই জিনিসগুলো চলে গেছে। সেখান থেকে ওই জন্য ওখানে 500টা ক্যারেক্টার চলে গেছে প্রতিটা ক্লাসে। তার মানে নতুন করে ক্লাস কি আর পড়া লাগে না। আমরা এক জায়গায় আমরা পড়ছি, বাকি জায়গায় পড়া লাগে। সেটা বলছি, তার মানে তুমি ওই যে কতদিন থেকে তো বলতেছি যে বকেয়া ক্লাস গুলো আর ইয়ে করো, বকেয়া জিনিসগুলোকে নোটগুলো ওদের কাছ থেকে যে মমতা বা যাদের সাথে নিয়ে নাও।
এগুলো করে ফেলে, এরপরে কি বুঝো না, না না বুঝে তখন বুঝে যায়। আমিও লেখা শুরু করি। এ, আচ্ছা এখন দেখো, তাহলে যাই হোক, এখানে আমি নতুন করে বোঝানোর কিছু নেই, এগুলো আমরা আগে থেকে বুঝি। তাহলে এখানে তুমি নতুন ক্যারেক্টার কি দিতে পারো, তিনটা ক্যারেক্টার দিতে পারো। জনগণন নাই, তারপর হলো যে শরীরটা হলো কি আহ অপ্রতিসম একটা দিতে পারো, যে একজন পরে তিনটা, আর ওখানে আছে পাঁচটা আটটা আলাদা। এখন দেখো, জ্যান্ত পাইছি। জ্যান্ত পাইছি মানে কি, কোন কালার? হলুদ। এই যে এখানে দেখো, তিনো দুই স্কোর কাকে বলে অবিভাজ্য। তিনো দুই স্কোর কাকে বলে, যদি দুই স্কোর অভ্যন্তরে বহু নিউক্লিয়াস ও বহু প্লাজমা বিশিষ্ট একটা মাত্র দুই স্কোর সিস্টেম। আমি তাহলে কি বলছে, দুই স্কোর একটাই হবে, ওই দুই স্কোরে কি কি থাকবে, নিউক্লিয়াস থাকবে অনেকগুলো, প্লাজমা থাকবে কি অনেকগুলো। তাহলে এরকম যদি হয় যে একটা দুই স্কোর, দুই স্কোরের ভিতরে দুই স্কোর একটা, বাট তাদের নিউক্লিয়াস অনেকগুলো, প্লাজমা কি অনেকগুলো, তাহলে ওই দুই স্কোরটাকে আমরা কি বলবো, সিনোজিস। ক্লিয়ার? তাহলে সিনোজিস কোথায় পাওয়া যায়, বাউকেরিয়াতে পাওয়া যায়। আর ওয়ান্ডার প্লাজম কি, বাউকেরিয়ার ইউজেনিয়াম। ইউজেনিয়াম কি মেল নাকি ফিমেল? বাউকেরিয়ার ইউজেনিয়ামের বহু নিউক্লিয়াস বিশিষ্ট সাইটোপ্লাজমের নাম কি? আমি এবার ইউগোনিয়াম যে ফিমেলটা আছে, ফিমেলের যে তোমার কি বলে ইউগোনিয়ামটা আছে, সেই ফিমেলের যে নিউক্লিয়াস সাইটোপ্লাজমটা আছে, সাইটোপ্লাজম হলো বহু নিউক্লিয়াস। এই জন্য এবার সাইটোপ্লাজম কি বলা হয়, ওয়ান্ডার প্লাজম বলা হয়। মানে এগুলো বাক্টেরিয়া ফিমেল অর্গানিক সাইটোপ্লাজমকে বলা হয় কি ওয়ান্ডার প্লাজম। কারণ কি, এই যে ব্যাকটেরিয়া ফিমেল অর্গান যে উগোনিয়াম, উগোনিয়ামের সাইটোপ্লাজম হলো বহুনিউক্লিয়াস বিশিষ্ট। এই জন্য এটাকে ওই সাইটোপ্লাজমটাকে ওয়ান্ডার প্লাজম বলা হয়। এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এটা নিয়ে বলা লাগবে কিছু। এখন দেখো, সহজ দেখো, ব্যাকটেরিয়াকে জ্যান্তপাখি অন্তর্ভুক্ত করা হয় কেন, এটা একটা আছে। জ্যান্তপাখি শ্রেণীর প্রধান বৈশিষ্ট্য একই কথা, ওই ক্লাসিফিকেশন। ফিনোসাইট বলতে কি বুঝো, একটি ফিনোসাইট শৈবালের জৈব গঠন। মানে কি দেখো, এখানে বুঝার, এটা বাইশে আসে, ঠিক আছে? পরীক্ষা আসছে, মানে বাইশে যেহেতু আসছে, তখন কি দিচ্ছে তোমার, দেখো পরীক্ষাতে কিন্তু এই যে বাকি দিয়ে এটা বলে দিবে, তোমার বলে ফিনোসাইট, ফিনোসাইট মানে হলো ওই বিজাতের অফিস বাকি দিয়ে। আর এমনি আমরা নর্মালি ফিনোসাইট বলতে কি বুঝি, বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে আমরা কি বলি, প্রোকারিওটকে আমরা বলি ফিনোসাইট। তাহলে এটা তোমার মনে রাখতে হবে, আমরা এখানে এই ক্যারেক্টার গুলো পড়বো, এই বৈশিষ্ট্যগুলো পড়বো। আর গভীরভাবে আছে কি, ব্যাকটেরিয়ার অজনজনন, পুনর্জনন, জীবনচক্র। এর মধ্যে অজনজনন গুলো আসছে বাকি, তাহলে বাকি দুটোকে আমাদের করতে হবে। এখন আমি ইয়াতে যাই, এই জ্যান্ত পাইছি, জ্যান্ত পাইছি এই পূর্বে এদেরকে কাদের মধ্যে রাখছে, ক্লোরোফাইটার, মানে ক্লোরোফাইটের মধ্যে রাখছে। ক্লোরোফাইটের মধ্যে আগে এদেরকে রাখছে, পরে এদেরকে ছয় দিতে না, এদের গুলো তো মিল নেই আর কি। হ্যাঁ, এরা তো হলুদ কালার। অধিকাংশ স্থলজ, অল্প অধিকাংশ জলজ, অল্প কিছু স্থলজ, অল্প কিছু সামুদ্রিক আছে, এটা জানা জন্য এটা তেমন করতে হবে না। এই যে ক্যারেক্টার গুলো কি আগের মতো, ওই যে প্রাচীন থেকেই জানতে পারছি, ক্যারেক্টার গুলো করতে চেষ্টা করছি। এরপর দেখা যায় যে এমনি তো দেখি কিছু ক্যারেক্টার নিয়ে মানা হয়। এটা দেখো, আগে তো বলা হয়েছে অধিকাংশ কি স্থলজ, জলজ, কিছু স্থলজ, অল্প কিছু কি সামুদ্রিক। যেহেতু হলুদাব, সাধারণত হলুদের জন্য কোন কালার দায়ী, জ্যান্ত হলুদ। হলুদের জন্য কোনটা, জ্যান্ত হলুদ। এখানে দেখো এই যে হলুদার, এটার জন্য এই যে নিউ জ্যান্থি। তারপরে ক্লোরোফিল এ, ই, বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন কিন্তু সবগুলোর মধ্যে আছে না? ওই যে- ও এবারে তো 9 দশমিক। তাহলে দেখো, না এই 9 দশমিক মধ্যে না। আচ্ছা দেখো, তাহলে দেখো এখানে, হ্যাঁ, এখন তাহলে ওখান থেকে তুমি এই জিনিসগুলো পারবে, এই বিটা ক্যারোটিন আর হলো নিউ জ্যান্থিন।
ক্রোমাটোফোর সেটা হলো কি ডিসকয়েড পারিনয়েড থাকে না। আর এদের সংস্থা খাদ্য কি তেল ও চর্বি। এদের পোস্টপ্রাচীরে পেপটিক অ্যাসিড পেকটোজ থাকে না। আর এদের ফ্লাজেলা আছে দুটা কি অসমান ফ্লাজেলা, বড়টা নিচে ওটা হুইটল্যান্ড। আর এদের জন্য যেন আইসো এনআইসো সুগেমাস। আগে কথা কিন্তু পোস্টপ্রাচীরে কিন্তু যেগুলো মানে ছিল না। এখানে আছে আইসো এনআইসো সুগেমাস। এরা প্রকৃত প্রকৃত মনে রাখবো ওই যে একটা সবাই সবগুলাই কি প্রকৃত প্রকৃত পরিবেশ দেখো। ওখানে ক্লাসিফিকেশন যে ক্যারেক্টারগুলো আছে না, এই ক্যারেক্টারের বাইরে তুমি চাইলে কিন্তু ওই যে প্রকৃত প্রক্রিয়াও তুমি কিন্তু দুইটা মিনিমাম দুইটা কি বলে বৈশিষ্ট্য বাড়াতে পারছো, তাই না? যারা প্রকৃত বসে তাহলে একটু একটা কথা বলবা, এরপরে অর্গান গুলো বলবা, বা তিনটে বানাইতে পারো যে মানে নিউক্লিয়াসের কথা বলবা যে নিউক্লিয়াস সুগঠিত নিউক্লিয়াস সুগঠিত নয়। তারপর আরেকটা কথা বলতে পারো কোনটা ওই যে অঙ্গাণুগুলোর নাম। ওখানে চাইলে তো অনেকগুলো দেওয়া যায়, তাই না? এবং অঙ্গাণুগুলো মানে প্রকৃত কিছু থাকে অন্য জায়গায় কি আদিবাসী থাকে না। তুমি চাইলে তো এখান থেকে দু তিনটে বানাইতে পারো এগুলো। তো এই জন্য এখানে নতুন করে করা হইতেছে না। আর এই ব্যাটারিদের দৈহিক গঠন কিরকম? সচল, যেহেতু ক্লাসগুলো আছে তার মানে সচল তো হবে। সফটওয়্যার আবার সূত্রাকার হইতে পারে। সাইফন সদৃশ, পামেলয়েড। পামেলয়েড মানে আছে তো অ্যামিবা। তার মানে দেখো এদের যে ক্যারেক্টার গুলা, এদের যে ক্যারেক্টার গুলা এখন দেখো তাহলে আমরা বলবো ক্যারেক্টার। এই ক্যারেক্টার গুলা ককপয়েড শেপ হইলো, ককপয়েড শেপ বলো না রিভারদের। এই যে ককপয়েড, এবারে এদিকে টাকা যেমন একটা এইরকম হইলো কি একটা এরকম ককপয়েড, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আবার এটা ভালোভাবে মনে করো না, একটা কি এই কালারের ককপয়েড। এখন দেখো ককপয়েড শেপ মানে অনেকটা এরকম আর কি, এরকম থাকে মাঝখানে একটা খাবারের মতো এরকম এরকম খাবারের মতো থাকে। এখন দেখো এই যে তাহলে এই ক্যারেক্টার গুলো পারবা অধিকাংশই জলজ, অল্প কিছু স্থলজ, সামুদ্রিক। আমাদের কিন্তু করবা হলুদ আপ বলবি এ ই বিটা ক্যারোটিন নিউজেন্টিন। তারপর হলো ক্রোমাটোফোর আছে ডিস্কয়েড পাইনয়েড থাকে না। উচ্চকাত তেল চর্বি। উৎপাত্রে কি থাকে পেকটিক অ্যাসিড, পেকটিক অ্যাসিড পেকটোজ এগুলো থাকে। তারপরে সিলিকা থাকে। আর প্লাজমা থাকে একটা ছোট একটা বড়, বড়টা হলো কি প্রিন্সিয়াল, ছোটটা হুইপলেট। দুটো ধরনের আছে আইসো আইসো উগেমাস। এরা প্রকৃতপোষী। আর হলো এদের দৈহিক গঠনটা বিভিন্ন রকম। কি কি আছে সচল ককপয়েড সূত্রবৎ সাইফন পামেলয়েড এমনি আবিজাবি যত কিছু আছে। পারবা? বলতে বন্ধ করো। টিউশন বন্ধ করতে তো এবার দুই না একটা মন মতো একটা বলো। দুইটা ভালো লাগে তো। একটা বলো। একটা বলতে পারবো না? মন খাবো না, মাথায় যে তো তোমার তোমার তুমি কিন্তু পরে অন্য বুঝবে অনেক। এর মধ্যে যে একদম প্রথমটা ছিল কি কই থাকে বলতে সব জলে থাকে, অল্প কিছু স্থলে থাকে আর অল্প কিছু সামুদ্রিক থাকে, এটা মুখস্থ রাখার কিছু কিছু নেই। এরপরে ক্লোরোফিল কি ছিল? এই ই, এই তারপর হলো তোমার বিটা ক্যারোটিন নিউজেন্টিন। তারপরে হচ্ছে কি কি সেল সেল হ্যাঁ পাইনয়েড দিচ্ছে। পাইনয়েড কি দিচ্ছে? পাইনয়েড থাকে ক্রোমাটোফোর, পাইনয়েড থাকে। এই ক্রোমাটোফোরা হলো ডিসকয়েড পাইনয়েড থাকে না। এবারে পোস্ট কি দিয়ে গঠিত? আর কেমিক্যালের মধ্যে
পেকটিন বা পেকটিক অ্যাসিড যেটাই হোক। আর আর জনজনন। এরপরে এই বেটাদের শরীর কিরকম? অনেকগুলো হতে পারে। ককয়েড, অ্যামিবয়েড, তারপরে পালময়েড, সাইফন, সূত্রবৎ, কতগুলো তো আছে। এগুলো তো পড়ে আসছো আগে। এবার বলতে পারবো কিছু? না, না বলার বলার প্র্যাকটিস না করলে কিন্তু তোমার পড়া হবে না। তুমি পড়া মনে রাখতে পারবা না। এগুলো হলো মানে বলার চেষ্টা করতে হবে। মানে সব পড়ার সময় পড়ার সময় তোমার টেন্ডেন্সিটা থাকতে হবে যে আমি যেন পড়া মানে যে কোনো টাইমে জিজ্ঞেস করবে আমি যেন পড়া বলতে পারি। তাহলে না তোমার মাথায় রাখতে পারি। যদি ওই রকম যে এক কান দিয়ে ঢোকার কান দিয়ে বের করে তাহলে তো হবে না। বুঝতে পারছো? পড়া ইয়ে করার সময় মনে রাখার চেষ্টা করবে। তোমার কি মন খারাপ? এই কিরে, দেখে দেখো। এই যে নোট করে না হে, এর কপাল এক, যে নোট করে না এর কপাল হে খাইবো, এর বিয়ে পিছাই যাইবো আমার। পাস না করলে বলবো যে অনার্স পাস করে নাই। আর ধরো এই যে যদি ফেল টেল করো, ধরো তোমার সম্বন্ধের ব্যাপারে তোমার বান্ধবী জিজ্ঞেস করবো, বলবো যে পরে বলবো যে এরিয়া খাইতে খাইতে অবস্থা খারাপ। পরে আর বিয়ে ভাঙা যাবে, বিয়ে আর হইব না। আচ্ছা, আচ্ছা এখন দেখো। এ এরপরে বলছে না একটি সিনোসাইটিক শৈবালের দৈহিক গঠন। এই যে আমরা আরেকটা প্রশ্ন দেখছিলাম। একটি সিনোসাইটিক, সিনোসাইট বলতে কি বোঝায় এটা তো জানোই। ওই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট শৈবালকে আমরা কি বলি? সিনোসাইটিক শৈবাল বলি। আর একটি সিনোসাইটিক শৈবালের দৈহিক গঠন মানে এখানে বাকটেরিয়া প্রশ্নের সময় উল্লেখ থাকবে না। তুমি ধরে নিতে হবে যে এটা কার কথা বলছে, বাকটেরিয়ার কথা বলছে, ঠিক আছে? তাহলে আমরা একটা সিনোসাইটিক শৈবালের দৈহিক গঠন চিত্র সহ আমরা দেখবো। এখন এটা হলো সিনোসাইটিক শৈবালের দৈহিক গঠন। এখন এবারে দেহে কি কি আছে এটা তুমি একটু আগে ছবির দিকে তাকাও, ছবির দিকে তাকাইলে কি বোঝা যাবে? দেখো তো এই বাকটেরিয়ার শরীরে কি কি আছে। এই দেখো নিচে একটা নিচে একটা কি আছে, রাইজার। এরপর দেখো এবার শরীরটা হইলো কি, এই যে সাইফনের মতো মাঝখানে ছিদ্র আছে না, একটা একটা গহ্বর। এরপরে দেখো এই যে পাশে যে অলংকার, অলংকারের মধ্যে কি আছে? সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে, ক্লোরোপ্লাস্ট আছে, ঠিক না? এই যে এটা এই যে দুই পাশে, এই যে দুই পাশে দেখো এই যে গোল 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 করে এখানে কি কি দিচ্ছে? সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াসও আছে, ক্লোরোপ্লাস্টও আছে। এরপর মাঝখানে এটা হলো কি গহ্বর, এগুলো হলো কি গহ্বর। তারপর এটা দেখে বোঝা যায় না এটা এটা হলো কি তোমার এই যে একটা সাইফনের মতো। আহ তার এবং এটা দেখে মনে হয় না এটা একটা ব্রাঞ্চিং, ব্রাঞ্চ আছে নাকি নাই? দেখে তো মনে হয় যে ব্রাঞ্চিং। এরপর দেখো এর কোথাও কি প্রস্থপ্রাচীর আছে? এটা এই যে এটা যে সিনোসাইটিক, আমরা বলছি কি সিনোসাইটিক কেন? অণুগুলা অণুগুলা নিউক্লিয়াস, অণুগুলা নিউক্লিয়াস কখন থাকে? ধরো তোমরা তোমরা যদি এক একজন এক একটা নিউক্লিয়াস হও, তাহলে তোমরা হলে এখানে সিনোসাইটিক। কারণ কি, যদি এরকম হইতো যে এখানে পার্টিশন দিয়া ওয়াল দিয়া দিয়া কি করছে এক একজনকে এক এক রুমে রাখছে, তাহলে হয়ে যাচ্ছে এটা সেপ্টেড, তখন মানে ওয়াল আছে, তার মানে তখন তোমরা সিনোসাইটিক না। তো এখন যেহেতু এখানে কোনো ওয়াল নাই, তার মানে এক রুমের মধ্যে তোমরা সবগুলো একসাথে। তার যদি এখানে ওয়াল থাকতো তাহলে কি এক রুমের মধ্যে সবগুলো হইতা যে মাঝখান দিয়ে যেভাবে আসো মাঝখান দিয়ে আমি একটা ওয়াল দিয়ে দিলাম, তাহলে এক রুমের মধ্যে তো সবাই না। ওই রকম আর কি। হ্যাঁ, বানানোর সময় মানুষ ওই যে বিয়ে শাদী করে না, ধরো চার বিয়া করলো, চার রুমে যদি চারজন হয় তাহলে ওইটা সিনোসাইটিক না। আর যদি হয় যে এক রুমে চারজন থাকলো, তাহলে ওইটা হইলো কি সিনোসাইটিক। মানে কোনো
ওটা ওই আমার বাসার লোকজন ঘুমায়, সমস্যা নেই, আলাপ করবো না। আর আর একটু মজা দেওয়ার জন্য বললাম আর কি। এখন দেখো, তবে এই যে প্রস্থ প্রাচীর, প্রস্থ প্রাচীর এর বডিতে প্রস্থ প্রাচীর হয় না, কিন্তু এই যে যখন ফিমেল অর্গান, এই যে যখন অর্গান গুলো হয় না, সেক্স অর্গান, অঙ্গাণুগুলা, সেখানে কিন্তু এই যে প্রস্থ প্রাচীর, এই যে দেখো, এই যে প্রস্থ প্রাচীর তৈরি হয় তখন। এই যে দেখো, এই যে এখানে প্রস্থ প্রাচীর তৈরি হয়, ঠিক না? এই যে দেখো এখানে প্রস্থ প্রাচীর আছে। আমরা দেখো এর দৈহিক গঠন, তুমি যদি এখানে কি আছে এইটুকু একটু ভালোভাবে দেখো। আর তোমার যদি বলছো তোমার দেহে কি কি আছে, আর তোমার দিকে যদি কেউ 2-4 মিনিট তাকায় থাকে, তাকায় থাকলে তো অ্যাটলিস্ট কিছু বর্ণনা সে পারবে। আমরা এবারের দিকে কি কি আছে না আছে একবার আগে দেখো, দেখলে এর দৈহিক গঠনটা এমনি পারা যায়। ক্লিয়ার? এটা দেখা যায় না? না দেখা গেলে উপরে উঠাবো, সমস্যা নেই। এটা পারবা? এখন দেখো আমরা তাহলে একটু বর্ণনাতে যাই, দেখি বর্ণনাতে মিল আছে কিনা। প্রথমে জাস্ট কিছু না, আমরা 8-10টা ওয়ার্ড মনে রাখবো, বাকি সেন্টেন্সটা তোমরা কি নিজেরা তৈরি করবা। এখন দেখো, এই যে আমরা ছবি দেখছি, এখানে কি নির্দিষ্ট কোনো শাখা, মানে নিয়মিত কোনো শাখা আছে? সব অনিয়মিত না? দেখো একটা এখানে, এখানে যে এরকম, এখানে অন্যরকম না, এখানে আরেক রকম না, এগুলোতে বলো অনিয়ত। নিয়ত মানে কি? একই রকম। ধরো আঙ্গুল যদি হয় যে 4টা সমান আঙ্গুল, তার মানে নিয়ত, মানে একই রকম ব্রাঞ্চ। যদি হয় একটা ছোট, বড়, একটা সোজা হয়ে রয়েছে, একটা বাঁক হয়ে রয়েছে, এটা বলে কি? অনিয়ত। আর এদের যে ব্রাঞ্চিং, এটা কি অনিয়ত না? অনিয়ত মানে দেখো ছোট সাইজ, বড় সাইজ, কেমন সাইজ। হ্যাঁ, ওই কথাটা এখানে বলছে যে এদের অনিয়মিত ভাবে কি শাখা নিত। আর এটা তো হলুদ হবে নাকি? আমরা কি করতেছি, জ্যান্ত করতেছি না? জ্যান্ত তো হলুদ করে, এটা জানো। এবং এদের দেহ কি নলাকার না? জাস্ট এটুকু মনে রাখলে হয়েছে। তুমি বডি থেকে মনে রাখবা যে এবার শরীর হইলো তোমার অনিয়মিত ভাবে শাখা নিত, এবং কি নলাকার এবং কি নলাকার। কিন্তু মনে রাখবা, বাকি সেন্টেন্স তুমি নিজে ইয়ে করো। এরপরে এবারে হলো সিনোসাইটিক। সিনোসাইটিক না? সিনোসাইটিক অর্থাৎ কি? এদের কোনো পুস্তক থাকবে? বুঝতে পারছি। নাই। আমি ঠিক আছে, যাবে। আচ্ছা, 10 মিনিট আছে, তাহলে তো দুটো দুটো হবে। আচ্ছা তাহলে এই যে আমি আবার তোমাদের এই লাইনটা কেটে দিচ্ছি, তোমরা আবার যুক্ত হবা। কারণ 10 মিনিট পরে অত কি বলে কেটে গেলে তো আবার 10 মিনিট অপেক্ষা করতে হবে। বুঝছো? তোমরা এখন আবার অ্যাড হইবা।